একটু বাজারে চুমকুটি বললে একটু বাজারে যেতে হবে, তো যাই হোক একটু বাজারে যাচ্ছি, গিয়ে দেখি কি পাই না। এটা বাজারে যাবি না, ছাদের উপর থেকে পেরেছি। এবারে বাদ বাকিগুলো যা আছে। কি খাবি? ননস্টিক কড়াই বার করেছে দুদিন ধরে, তাই তো? কড়াই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটু বেলা হয়ে গেছে, বাজারে যাওয়ার কথা ছিল না, হঠাৎ সিদ্ধান্ত নিলাম, যার জন্য বাজারে যেতে হচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ উঠেছি, আমি শ্রিয়াংশ ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাচ্ছি একটু বাজারে। চুমকুটি বললে একটু বাজারে যেতে হবে, তো যাই হোক একটু বাজারে যাচ্ছি, গিয়ে দেখি কি পাই না পাই। তার দেরি করবো না, আবার কাজের বৌদি ওয়েট করছে। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এটা এত কালো না না দিস না দিস না, না না অত নেবো না, অত নেবো না, নেবো না, আমি নেবো না। 300 টাকা করে নেবো না, আমি 300 টাকা করে নেবো। 300 টাকা কেন, 250 টাকা করে কাটা দিচ্ছে, 250 করে। কত করে দেবো বল? না ঠিক করে বল, 250 করে। ওইটা দে, শুধু ওইটা, ওইটা দেয়া না। আরে এটা কি দেশি নাকি চালানি? চালানি তো, মাছ ভালো হবে। এটা কত ওজন ছিল মাছটা? সুন্দর করে কেটে দে। আর কাতলা মাছ একটু বড় না হলে ভালো লাগে না। না না, মাছ দেখে বোঝা যাচ্ছে, মাছ দেখে বোঝা যাচ্ছে। কাতলা মাছ নিলাম, গোটা দিন একটু ভারী দেখে দিবি, কিন্তু ফাঁপা মাল দিবি না, কিন্তু আমি নেবো না। ভারী আমি তো হালকা হয়ে গেছি তোমার থেকে, না আমার থেকে ভারী। 3টে দাও, 2টো দাও। 1 কিলো 250, 300 হয়েছে, 1 কিলো 250। কি 1 কিলো 200 হয়েছে? 1 কিলো 280 গ্রাম। কত হলো? 50 টাকা। আর এটা কত? এটা কত? ওই 60 টাকা পিস, একদম 1 নম্বর কপি। দরকার কি তো? ভালো কপি আছে, নিয়ে যাও। না দরকার নেই, রাখতে। না তুই ঘরে রেখে দে, তুই ঘরে সাজিয়ে রাখ। সাজিয়ে রাখবো শোকেসে নাকি না আলমারিতে? বলছি এগুলো মাচার পটল তো। কতটা দিচ্ছি? অত দিস না, অত দিস না রে, রাখলে থাকবে। সব চায়না কুমড়ো, দেশি নেই। দাম কম আছে, দাম কমে কি হবে? অতটা নেবো না, অত নেবো না, কি হবে? এই একটা আম পেলাম, এই গাছটায় 2টো আম হয়েছিল, 2টো, আর একটা আছে। এই যে পেড়ে নেবে, আজকেই পেড়ে নেবে। এই 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 একটা আম আছে, আর এই আম, আর গাছ থেকে পড়ে গেছে। এই যে বৌদি
আম গুড়িয়ে রেখেছে। পুত্র পবিত্রতার নামে আমেন আমেন। হ্যাঁ, বাজার দেখছে খুশি খুব আজকের বাজার দেখে, কারণ ওর জন্য কাটা মাছ আনা হয়েছে, ও কাটা মাছ আনলেই খুশি, আর এই সবজি টবজি দেখছে খুব খুশি। যে বুবাই আম পাড়ছে, এই যে দুটো পেরেছে, আর আম পড়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না। আর এমনি হলুদ হলুদ হয়ে যাচ্ছে, গাছে রাখা যাচ্ছে না, যে অনেক আম পড়ে গেছে, নিচে পড়ে ফেটে যাচ্ছে। এইটা দেখো, এইটা দেখো মোটা ঝুলে যাচ্ছে, ডাল ঝুলে গেছে। ডাল ঝুলে সেন্ট ছিল আবারে। এগুলো বড় হতো না একটু? এই জন্যই তো বিপদ, এগুলো পড়লেই তো ফেটে যাবে। তো মনে হয় আর বাড়বে? এই কাঁচা আমগুলো আলাদা রাখতে হবে। হ্যাঁ, যদি তাকে থাকবে কিছু করার নেই। মানে এইগুলো উপরের দিকে তো পাততেও অসুবিধা হয় গাছতে। এই রেখে দাও। তবে এই আমার সাইজগুলো দেখেছেন? দেখা হাওয়া দিচ্ছে বলে ওই জন্য আমগুলো পড়ে যাচ্ছে, উল্টো পাল্টা হাওয়া। বাবা, রোদের মধ্যে আর তাকাতে পারি না। গাছটা না দেখে দেখো আমার নিচে পড়ে গেলে ফেটে যাবে। ওইগুলো পারবে? ওই যে 3টে না 4টে আম আছে একটা থোকায়, ওই যে পারবো তো সব রে, কিন্তু নিচে পড়ে যাবে, পারবে না মনে হচ্ছে। ছাদের উপরে আম পাড়ছি আমি আর চুমকি, আর নিচের দরজা খোলা ছিল। শ্রিয়াংশ আবার ছুট মেরে চলে গেছে, খালি গায়ে খালি পায়ে, শুধু প্যান্টটা পরে রয়েছে, ছুটে চলে গেছে বাজারে। এখন আমার এই বাজার থেকে ছেলেরা গেছে। আয় তুই আয়, তোর হচ্ছে, আয় আয় তুই আয়, তোর হচ্ছে। এই যে শ্রিয়াংশ আসছে, আয় তুই আয়, তোর হচ্ছে। তুই এই করতে গেছিস বাজারে? বাজারে যাবি না। গাছের উপর থেকে যতটা পারলাম, ছাদের উপর থেকে, এখনো প্রচুর আম আছে, প্রচুর। এতটা আম হয়েছে বুঝতে পারিনি। পাতায় পাতায় ভর্তি আম, এই দেখো, পাতায় পাতায় ভর্তি আম। সাইজ কি হয়েছে এক একটা আমের, এই যে সব ভিতরে ভিতরে আম, এই যে আম, এই যে ভিতরে দিকে আম, এই যে আম রয়েছে। আর যে কটা পারলাম, অল্প কিছু পারতে পারি, যেখানে থোকায় থোকায় আম ধরা রয়েছে। ভিতরে যে এতটা আম হয়েছে বুঝতে পারিনি। যাই হোক, এখন আপাতত যতটা পেরেছি ছাদের উপর থেকে পারলাম। এই যে আম পেরেছি, এই যে আম পেড়ে রেখে দিয়েছি ছাদের উপর দিয়ে। এই যে 1 ক্যারেট হয়েছে।
1 ক্রেট আম ছাদের উপর থেকে পেড়েছি। এবারে বাদ বাকিগুলো যা আছে, আর গাছের ডাল পুরো ঝুলে যাচ্ছে, গাছের ডাল পুরো ঝুলে যাচ্ছে, ঝুলে পড়ছে ভারে। আর কিছু ছোট রয়েছে, বড় রয়েছে, কিন্তু কিছু করার নেই, কারণ পেড়ে নিতে হবে, কারণ পড়ে যাচ্ছে, আর পড়ে গেলে সব ফেটে যাচ্ছে। এই যে আমাদের নিচে চাতাল বলেছিলাম, পড়ে গেলে সব ফেটে যাচ্ছে, ওই জন্য আর দেরি করলাম না। একটু কালার এসছে, পেড়ে নিচ্ছি সব। শ্রেয়াংস খেতে বসে গেছে আগে। শ্রেয়াংসের প্রিয় ঝিঙে দিয়ে কি মাছ, রুই মাছ, আর মাছের ডিমও আছে, তাই তো? শ্রেয়াংস কি দিয়ে খাবে? শ্রেয়াংস কি দিয়ে খাবে দেখাও। রুই মাছ, আর এদিকে গরম গরম পটল ভাজা, ডাল, আমের টক। শ্রেয়াংস তো শুধু মাছের ঝোল দিয়েই খাবে। 3000 years later. এই যে আজকে শ্রেয়াংস না বলে দুপুরবেলায় বাজারে চলে গেছিল খালি গায়ে, খালি পা খালি গায়ে, শুধু প্যান্টটা পরেছিল, সেই অবস্থা ছুটে একা বাজারে গিয়ে ময়দা কিনে এনেছে। ওর মাকে পাটি সাপটা করতে হবে, ওর মা বলেছে ঠিক আছে যাক করে দেবো, কিন্তু সন্ধ্যেবেলা বাজারে যাবি না। কিন্তু আবার সন্ধ্যে থেকে জেদ ধরেছে, কারণ আর পাটি সাপটা করতে গেলে আরো যে সমস্ত কিছু লাগবে আমি যাব কিনে আনতে। আর শ্রেয়াংস জেদ ধরেছে ও যাবে। তাই তুই একা চলে গেছিলিস কেন দুপুরে? কাউকে না বলে একা বেরিয়েছিলিস কেন? তোকে বারণ করিস না যে একা যাবে না? তো যাই হোক, আমি এখন একটু বাজার করতে যাব, শ্রেয়াংস জেদ ধরেছে ও যাবে। তো যাই, ওকে নিয়ে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসি, বাড়ির অনেক কাজ আছে। একটা বিস্কুট নিবি? কোন বিস্কুট নিবি তুই? ওই পাশে না ওই নীল রঙের একটা নে চালের গুঁড়ো ঠিক আছে। এই যে একটুখানি নারকেলের পুর করলাম গুড় দিয়ে। শ্রেয়াংস আজকে ময়দা কিনে এনেছে একা একা বাজারে গিয়ে, তার এখন পাটিসাপটা খাওয়ার ইচ্ছে হয়েছে। কি খাবি? ননস্টিক কড়াই বার করেছে 2 দিন ধরে, তাই তো? কড়াই বার করে শুধু গ্যাসের উপরে রেখে দিচ্ছে। কি খাবি? কি ইচ্ছে হচ্ছে খেতে বলো, বলতে পারছো না? স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে প্রার্থনা সেরে এবার আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আর শ্রেয়াংসকে নিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, যদিও সন্ধ্যেবেলা বেরোনোর ইচ্ছে ছিল না শ্রেয়াংসকে নিয়ে অন্তত, তার কারণ আজকে সকালবেলায় শ্রেয়াংস আমরা উপরে ছাদে আম পাড়ছিলাম, আর সেই ফাঁকে নিচের দরজাটা খোলা ছিল, আমরা খেয়াল করিনি। শ্রেয়াংস শুট করে বেরিয়ে চলে গেছে, গিয়ে খালি পায়ে খালি গায়ে শুধু প্যান্ট পরে ছুটেছে সেই বাজারে। ওর কদিন ধরে পাটিসাপটা খাবে, ও 5 প্যান নিয়ে গ্যাসের বসিয়ে দিচ্ছে, বলতে পারে না তো, তা ওর মনের ইচ্ছা হয়েছে সেটুকুনি হচ্ছে। আর কদিন ধরে ময়দা কেনার জন্য বাজারে ঘুরছে, এবার আমার সঙ্গে যায়, কিন্তু আমি কিনতে দিই না। তা যাই হোক, কারণ আমরা আটা খাই, ময়দা নিয়ে কী করবি, আমি এই জন্য ময়দাটা আনতে দিইনি। এবারে আজকের ও ছুটে বাজারে গেছিল, ময়দা কিনে নিয়ে আসছে বাজার থেকে, ময়দা কিনে নিয়ে এসে ওর মাকে দিয়েছে। কি হবে না, পাটিসাপটা করে দিতে হবে। তো যাই হোক, ওর মা সেই মতন এখন পাটিসাপটার প্রিপারেশন করছে। আজকে রাত্রে আমাদের পাটিসাপটা ডিনার হবে। তো যাই হোক, আর পাটিসাপটাটা খুব পেট ভারী করে, খাওয়ার পর অন্য কিছু খাওয়া যায় না। আর শ্রেয়াংস 1-1টা পাটিসাপটা খায় না, ও 4-5টা পাটিসাপটা খেয়ে নেবে, বেশ বড় বড় করে চুমকি। তো যাই হোক, খেতেও খুব ভালো হয়, টেস্ট হয়। তো যাই হোক, আর দেরি করবো না, চুমকির দিকে ডাকছে। তা যাই হোক, দেখা হচ্ছে ডিনারের টেবিলে। আমাদের রাত্রের ডিনার পাটিসাপটা, এটা শ্রেয়াংসের জন্য স্পেশালি। শ্রেয়াংস কদিন ধরে নাও জল খেয়ে নাও, বেলা রুটি খাওয়াটা সম্ভব নয়, ওই জন্যই বললাম একটু বেশি করে করো, তাহলে রাত্রেবেলা আমাদের ডিনারও হয়ে যাবে। নাও শুরু করে দাও, শুরু করো। ডিনার কমপ্লিট করে আসলাম, আমাদের ডিনার হয়ে গেছে। আর শ্রেয়াংস শুয়ে পড়েছে, এই যে
শ্রেয়াসবাবু শুয়ে পড়েছে, শ্রেয়াসবাবু শুয়ে পড়েছে। আর আমিও দেরি করব না, কারণ কালকের আবার চার্চ আছে, তাড়াতাড়ি করে চার্চে যেতে হবে, সকাল সকালে উঠতে হবে। যাই হোক, আর দেরি করছি না, এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রিয়াংশ গুড নাইট করে দাও, বলো গুড নাইট। ওরে বাবা, ঠিক আছে।